আব্দুল্লাহ ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন যে লাম্মা আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে এই বিষয়টা উপস্থাপন হলো, মানে আযানের বিষয়টা উপস্থাপন হলো, তো কেউ কেউ বলেছিলেন বিন নাকুস, কেউ কেউ বলেছিলেন যে ঘন্টা বাজানোর কথা, খ্রিস্টানদের ঘন্টা বাজানোর কথা, তো ইউমালু লিউযিনু বিহি লিন-নাস, ওই ঘন্টাটাকে বাজানো হবে আর মানুষ এটা জানবে যে নামাজের সময় হয়েছে, নামাজ পড়বে। তো এই অবস্থায় ছিল আব্দুল্লাহ ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ফাতাফা বি ওয়া আনা নাইম, আমি ঘুমন্ত অবস্থায় একজন ফেরেশতা আমার পাশ দিয়ে ঘুরতেছে, আমি ঘুমন্ত আছি, এই অবস্থায় একজন ফেরেশতা আমার চতুর্দিকে তাওয়াফ করছে, ঘুরতেছে। তখন ওই ব্যক্তি এমন ব্যক্তি যে রাজুলুন, তার কাছে ছিল ইয়াহমিলু নাকুসান ফি ইয়াদিহি, তার হাতে ছিল একটা ওই খ্রিস্টানদের যে ঘন্টা, সেই ঘন্টা ছিল। আব্দুল্লাহ ইবনে যায়েদ বলছেন যে আমি ঘুমন্ত আছি, ঘুমন্ত অবস্থায় এক ব্যক্তি ইহুদিদের ঘন্টা হাতে নিয়ে আমার পাশে ঘুরতেছেন, আমার পাশে যখন ঘুরতেছেন, আব্দুল্লাহ ইবনে যায়েদ বলছেন যে ফাকুলতু, আমি বললাম, ইয়া আব্দুল্লাহ, হে আল্লাহর বান্দা, আতাবিউ হাদা, তুমি কি এটা বিক্রি করবে? তোমার কাছে যে ঘন্টাটা আছে, এই ঘন্টাটাকে তুমি বিক্রি করবে? যখন ওই ব্যক্তি বললেন যে মা তাসনাউ বিহি, তুমি এটা দ্বারা কি করবে? আব্দুল্লাহ ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তাকে জিজ্ঞেস করলেন যে তুমি এটাকে বিক্রি করবে এই ঘন্টাটা, তখন ওই ব্যক্তি বললেন যে তুমি এটা দিয়ে কি করবে, এই ঘন্টাটা দিয়ে কি করবে? তখন আব্দুল্লাহ ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, নাদউ বিহি ইলাস সালাহ, আমি এই ঘন্টার মাধ্যমে মানুষকে সালাতের জন্য ডাকবো। নাদউ বিহি ইলাস সালাহ, আমরা নামাজের জন্য ডাকবো এই ঘন্টাটার মাধ্যমে। এরপরে ওই ব্যক্তি তখন বললেন, কোন ব্যক্তি? ওই যে স্বপ্নে যাকে দেখছিলেন ঘন্টা নিয়ে ঘোরাফেরা করছে, তাওয়াফ করছে, ওই ব্যক্তি বললেন, আফালা আদুল্লুকা আলা খায়রিন মিন যালিক, আফালা আদুল্লুকা, আমি তোমাকে বলে দিব না, আলা খায়রিন মিন যালিক, এর চাইতে উত্তম কিছু, তুমি যে ঘন্টাটা নিবে, যেটা কিনতে চাচ্ছ, এর চাইতে উত্তম কিছু কি আমি তোমাকে বলে দিব না? মানে এর চাইতে উত্তম যেটা, সেটা তোমাকে আমি বলে দিই। তখন আব্দুল্লাহ ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, কুলতু বালা, আমি বললাম হ্যাঁ অবশ্যই, কেন বলবে না, কারণ এর মাধ্যমে আমি মানুষকে নামাজের জন্য রাখবো। আপনি বলেন এর চাইতে ভালো কোনটা? তখন ওই ব্যক্তি বললেন যে তাকুলু, তুমি বলো আল্লাহু আকবার, আল্লাহু আকবার, এইভাবে আযানের শব্দটাকে শিক্ষা দিলেন। কাকে শিক্ষা দিলেন? আব্দুল্লাহ ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। আব্দুল্লাহ ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আযানের শব্দগুলো তার কাছে শিখলেন। উনি কে? উনি হলেন একজন ফেরেশতা, আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়েছেন। তো যেহেতু এই বিষয়টা নিয়ে গবেষণা হচ্ছে, তো আব্দুল্লাহ ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন সকালবেলা ফজরের পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে আসলেন। আসার পরে বললেন যে আমি ঘুমাচ্ছিলাম, একজনকে দেখলাম যে সে ঘন্টা বাজাচ্ছে, তখন আমি ঘন্টা কিনতে চাইলাম। তখন উনি বললেন যে এর চাইতে ভালো আমি আপনাকে দিচ্ছি। সেটা কি? যে এই যে আযানের শব্দগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বলা হলো, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাকলেন। ডাকার পরে বললেন, ইয়া বেলাল, কুম, হে বেলাল, তুমি দাঁড়াও। ফানজুর, অতঃপর লক্ষ্য করো, মা ইয়ামুরুকা আব্দুল্লাহ ইবনে যায়েদ, আব্দুল্লাহ ইবনে যায়েদ কি আদেশ করছেন, মানে আব্দুল্লাহ ইবনে যায়েদ তোমাকে কি বলছেন সেটা তুমি শোনো, লক্ষ্য করো। তার মানে হলো আব্দুল্লাহ ইবনে যায়েদ থেকে তুমি আযানের শব্দগুলো শিখে নাও, আব্দুল্লাহ ইবনে যায়েদ থেকে আযানের শব্দগুলো শিখে নাও। ফাতাআলু, অতঃপর তুমি এইভাবে আযান দাও, এভাবেই আযান আসবে। তো আব্দুল্লাহ ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে এই স্বপ্নের কথা বললেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড় দিয়ে চলে আসছেন। এমন অবস্থায় আসছেন যে তার কাপড় তিনি ধরে আছেন, মানে কাপড় ঠিক মতো লুঙ্গি এখন বাঁধতে পারেন নাই। ঘুম থেকে উঠেই উনি কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন। অতঃপর এসে বললেন, ফাদরাহু ক্বাবলা যালিক, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর পূর্বে তিনিও স্বপ্ন দেখেছেন। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা তিনিও এই একই স্বপ্ন দেখেছেন। এরপরে ফাকাতামাহু 20 ইয়াওমান, ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা 20 দিন গোপন করেছিলেন। মানে তিনিও যে স্বপ্নে দেখেছেন, এই স্বপ্নের ব্যাপারটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে পারেন নাই।
তিনি গোপন করে রেখেছিলেন। কেন যে এটা সত্য হতে পারে মিথ্যা হতে পারে, এজন্য তিনি গোপন করে রেখেছিলেন। এরপরে ফাখবারান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি এরকম সংবাদ দিয়েছি, তবে আমি এটা আপনাকে বলি নাই। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মা মানাকা আন তুখবিরানি, মা মানাকা, কিসে তোমাকে বাধা দিল আন তুখবিরানি, যে তুমি আমাকে জানাই দিলে? তুমি আমাকে জানাও নাই কেন? তুমি যে 20 দিন আগে স্বপ্ন দেখেছো ওটা আমাকে বলো নাই কেন? আজকে কেন বলছো? তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন যে সাবাকানি আব্দুল্লাহ ইবনে যায়েদ, আব্দুল্লাহ ইবনে যায়েদ আমার চাইতে অগ্রগামী হয়ে গেছে। তার মানে আব্দুল্লাহ ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আপনাকে আগে বলে দিয়েছেন। এরপরে ফাসতাহইয়াতু, ওমর রাদিয়াল্লাহু বলেছেন, আমি এখন লজ্জা বোধ করছি যে আমার আগে আব্দুল্লাহ ইবনে যায়েদ আপনাকে বলে দিয়েছেন, আমাকে এখন লজ্জা লাগছে। ভাইরা আমার, এই যে এভাবেই আযান আসলো, আযানের বিভিন্ন, যখন আযান নিয়ে গবেষণা করতে লাগলেন, বিভিন্ন প্রস্তাবনা আসলো। কেউ বললেন যে খ্রিস্টানদের মতো আপনার ঘন্টা বাজানো হবে, কেউ বললেন ইহুদিদের মতো সিংহা বাজানো হবে, আবার কেউ বললেন অগ্নি পূজকদের মতো আগুন জ্বালানো হবে। কিন্তু এগুলো তো মুসলমানদের আখলাক না, এগুলো মুসলমানদের সাথে মানায় না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খালিকুল ইয়াহুদ ওয়ান নাসারা, তোমরা ইহুদি এবং নাসারাদের বিরোধিতা করো। সেখানে ইহুদি এবং নাসারা যেটা করছে সেটা আমরা করতে পারি না।